সাইজ প্লাস্টিক এরকম নরমালি থাকলে বুঝতে হবে প্লাস্টিক সাইজ কি সাইজ কাস্টিংয়ের অর্থ কি মিলিমিটারে 35 মিলিমিটার ইঞ্চিতে 1.5 ইঞ্চি ঠিক আছে বাদ দেওয়ার সিস্টেম কি টিএনটি এই পাশ থেকে বাদ দেওয়া কত 3.5 সেন্টিমিটার কি করব এখান থেকে 3.5 সেন্টিমিটার বাদ তাহলে মাইনাস কত হবে 7 একই রকম এখান থেকে বাদ দেব কত 3.5 সেন্টিমিটার এখান থেকে 3.5 সেন্টিমিটার মাইনাস 7 কত থাকবে একই রকম এখান থেকে বাদ দেব 3.5 সেন্টিমিটার এখান থেকে 3.5 সেন্টিমিটার তাহলে মাইনাস 7 থাকবে এখন এই যে বাহু বাকি এর কিভাবে করব এখানে সেম এই যে মনে মনে এটা কিছুটা করলাম মনে করি এটা নাই তাহলে এই বাহু কত আছে 23 তাহলে এই বাহু কত হবে এই গ্যাপ আছে গ্যাপ আছে 8 ওই 23 থেকে 8 বাদ দেবে কত থাকবে পুনরাবৃত্তি দুই ভাগে ভাগ করে ওকে 7.5 একই রকম এটা কি মনে মনে শোনা যাচ্ছে এই বাহু কত 23 এখান থেকে এটা 23 হবে কত হবে 23 এখানে তার রড নাই কতটুকু নাই 8 23 থেকে 8 বাদ দিয়ে দিই কত থাকবে তাহলে আমরা এই মাপটা পেয়ে গেলাম না এখন ভেতরে রডটা কাটা লাগবে না মার্জিন থেকে এখন ক্যালকুলেটর বের করো বুকের জন্য সব সময় 2.5 সব সময় কি সেন্টিমিটার ওকে এটা সেন্টিমিটার তাহলে আমরা হিসাব করি এই যে 23 প্রথমে 23 যোগ করে দেবি সাথে সাথে তারপর 8 তারপর 7.5 তারপর 15 তারপর 8 তারপর আবার 15 তারপর আবার 7.5 তারপর এই 8 তারপর 2.5 এটা আমার রডের হিসাব হয়ে গেল টোটাল রড তাহলে আমার রড লাগবে টোটাল কত 97 সেন্টিমিটার নাকি এতটুকু রড থাকলে আমার এই জিনিসটা তৈরি হয়ে যাবে তাই না শর্ট হবে না কিন্তু প্রত্যেকটা ব্যান্ডে ব্যান্ডে রডের ডায়াগ্রাম থাকবে তার ডাবল বেড়ে যাবে যদি এটা 6 mm হয় তাহলে প্রত্যেকটা ব্যান্ড এটা এই পয়েন্ট দেওয়া তাহলে আমরা প্রত্যেক ব্যান্ডে ব্যান্ডে কি পাবো রডের ডায়াগ্রাম থাকবে তার ডাবল বেড়ে যায় ভাঁজ দিলে তাহলে কি করতে হবে ওটা আমরা মাইনাস করে নিব হিসাব করে এখানে কয়টা ব্যান্ড একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছটা সাতটা আটটা এই একটা না এটা তো 8টা ব্যান্ডে তাহলে আমার 6 mm করে হলে কত mm বেড়ে যাচ্ছে
জিনিসটা হিসাব করে মাইনাস করে নিই। এই হুকের মান যদি একটা না নেই ব্যান্ডে আমার চলে আসবে, তাহলে এই একটা তো হুকের মালে আমি সেভ দেখাতে পারি, অন্তত 1 ইঞ্চি দেখাতে পারি, তাই না? এই হিসাবটা নিয়ে কাটার সময় ওটা মাথায় রাখতে হবে, রড কাটার সময় ওটা মাথায় রাখতে হবে, তাহলে কি হলো কোম্পানি বাঁচবে। তাহলে এভাবে করে মনে করো 5000 5000 ইঞ্চি কত রড বেশি চলে গেল, হিসাব থেকে হ্যাঁ বড় বড় কোম্পানির হিসাব তো হাজার হাজার দিন করি, তাহলে কি করবো তোমরা কোম্পানির ক্ষতি করে দিবে না এভাবে করলে? এই হিসাব করলে কি ক্ষতি হয়ে যাবে, তাহলে ওটা মাথায় রাখবে, ডায়া যে বাড়ে এই জিনিসটা মাথায় রেখে ওটাকে মাইনাস করে নিতে হবে কাটার সময়, রড কাটার সময় অবশ্যই ওটা মাইনাস করে নিতে হবে, তাহলে কি হলো কোম্পানি বাঁচবে। 1 ইঞ্চি করে যদি বাড়ে 10,000 দিন করে 10,000 ইঞ্চি বের হবে, আপনার সেভ হবে, সেভ করাতে হবে, সেভ না করালে কোম্পানি তো বাঁচবে না। আর এটা যখনই আপনি করবেন আপনার স্যালারি আপডেট হবে, ক্লিয়ার? কোম্পানি বাঁচাবে, আপনার স্যালারি আপডেট হবে, বুঝতে পারছি? এখন একটা ছবি তুলে ফেলেন।